नमस्कार बंधुरा आज आमी आलोचना करब लिउकोरिया निये। मेनस्ट्रुएशनेर आगे, मेनस्ट्रुएशनेर समय, मेनस्ट्रुएशनेर परे जे सब मेडिसिनगुलो आसे लिउकोरियार क्षेत्रे आज आमी सेई मेडिसिनगुलो निये आलोचना करब। तबे एई लिउकोरिया आमी केंट रेपार्टरि कोथाय पाबो? लिउकोरिया पाबो जेनिटेलिया फीमेल पेज नम्बर 720 থেকে 723 এই কটা পেজের মধ্যে আমরা লিউকোরিয়ার সমস্ত লক্ষণ পেয়ে যাব। মেনস্ট্রুয়েশন বিফোর, ডিউরিং, আফটার, এছাড়াও বিভিন্ন ক্যারেক্টার অ্যাক্রিড, ব্ল্যান্ড, ইয়েলোইশ, গ্রিনিশ। তো এই সমস্ত লক্ষণ আমরা একটা পেজের মধ্যেই পেয়ে যাব। প্রথমে আলোচনা করছি বোভিস্টা। বোভিস্টার লিউকোরিয়া মেনস্ট্রুয়েশনের 10 দিন পর থেকে লিউকোরিয়া দেখা দেয়। এই 10 ডেজের মধ্যে লিউকোরিয়া দেখা দেয় আরও কয়েকটি মেডিসিন আছে, যেমন কোনিয়াম, বোরাক্স এবং ক্রিওজোট। ম্যাক্সিমাম লিউকোরিয়ায় কিন্তু অ্যাক্রিড। বোভিস্টার লিউকোরিয়াও কিন্তু অ্যাক্রিড 10 দিনের মধ্যে দেখা যায়, যেমন বললাম কোনিয়াম, বোরাক্স, ক্রিওজোট। তবে আমরা কি করে এই 3টি মেডিসিন একের থেকে অপরটি আলাদা করব? এই 3টে মেডিসিনেরই কিন্তু ক্যারেক্টার হচ্ছে লিউকোরিয়ার অ্যাক্রিড। বোরাক্স এবং বোভিস্টার লিউকোরিয়াটা হচ্ছে ডিমের সাদা অংশটির মতো, আর কোনিয়ামের হচ্ছে দুধের মতন এবং একটু ব্লাডিও হয়। কোনিয়ামের লিউকোরিয়া প্রফিউস, থিক এবং ইন্টারমিডস, আর বোরাক্সের হচ্ছে ডিমের সাদা অংশের মতন। এছাড়াও বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে বোরাক্সের লিউকোরিয়াটা হট ফিলিংস হয়। বোরাক্সের লিউকোরিয়া কাপড় চোপড়ে লাগলে সেটা শুকিয়ে গেলে একটা মাড়ের মতন শক্ত শক্ত হয়ে যায় কাপড়। আর বোভিস্টার লিউকোরিয়া হচ্ছে অ্যাক্রিড, থিক, স্ট্রিঙ্গি এবং টেনাসিয়াস, যেমন ডিমের সাদা অংশের মতো হয়। এছাড়াও ইয়েলোইশ এবং গ্রিনিশ হয়। বোভিস্টার একটি বিশেষ লক্ষণ হচ্ছে লিউকোরিয়া যে কাপড়ে লাগে সে কাপড়টি শুকিয়ে গেলে একটা সবজে রঙের একটা স্টেইন দেখা যায় কাপড়ে। বোভিস্টার লিউকোরিয়াটা হাঁটলে বাড়ে। নেক্সট আসি ক্রিওজোট। বোভিস্টা, কোনিয়াম এবং বোরাক্সের মতো ক্রিওজোটও মেনস্ট্রুয়েশনে 10 দিনের মধ্যে দেখা যায় লিউকোরিয়া। ক্রিওজোট কিন্তু হাইলি চিলি পেশেন্ট। ক্রিওজোটের লিউকোরিয়া অ্যাক্রিড, অফেন্সিভ, করোসিভ, ভীষণ অ্যাক্রিড এবং করোসিভ হয় ক্রিওজোটের লিউকোরিয়া। এতটাই অ্যাক্রিড যে এটা যেখানেই লাগে সেখানেই একটা সোরনেস হয়ে যায়। আগেই বললাম যে ভীষণ অফেন্সিভ। এছাড়াও এদের গ্রিন কর্ন বা কাঁচা শস্যের মতন একটা স্মেল আসে এদের লিউকোরিয়া থেকে। বোভিস্টায় যেমন কাপড় চোপড়ে লিউকোরিয়া লাগলে ওটা শুকানোর পর একটা সবজে রং হয়, ক্রিওজোটে তেমন লিউকোরিয়া কাপড়ে লাগলে সেখানে একটা ইয়েলোইশ দাগ পড়ে যায়। বোরাক্সেও যেমন লিউকোরিয়া শুকিয়ে গেলে কাপড় চোপড় মাড় দেওয়ার মতন একটা কড়কড়ে ভাব হয়ে যায় কাপড়ে, তেমন কিন্তু ক্রিওজোটেও হয়। ক্রিওজোটের একটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে ক্রিওজোটের লিউকোরিয়া এতটাই অ্যাক্রিড এবং করোসিভ হয়, ভ্যাজাইনা এবং এক্সটার্নাল জেনিটালে ভায়োলেন্ট ইচিং হয়। এতটাই ইচিং হয়
যে তারপর জ্বালা করে এবং সেই জায়গাটা ফুলে যায়। আর এই জ্বালা এবং চুলকানোটা বাড়ে হচ্ছে ডিউরিং ইউরিনেশন, যখন প্রস্রাব করে তখন এই জ্বালা যন্ত্রণা ভীষণ বেড়ে যায়। আর বাড়ে সন্ধেবেলা। ক্রিওজোট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি অ্যাক্রিড লিউকোরিয়া। এই 4টি মেডিসিনই মেনস্ট্রুয়েশনে 10 দিনের দিন শুরু হয়। তো এদেরকে আরও কিছু লক্ষণ দিয়ে আমি আলাদা করব। কিভাবে? বহিষ্টার কিন্তু একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে অকওয়ার্ডনেস, হাত থেকে জিনিসপত্র পড়ে যায়। এই অকওয়ার্ডনেস কিন্তু আরও অনেক মেডিসিন আছে। অকওয়ার্ডনেস আমরা কেন্ট রেপার্টরিতে কোথায় পাবো? পাবো হচ্ছে এক্সট্রিমিটিস, পেজ নাম্বার 953। আর ক্রিওজোটের কিছু লক্ষণ দেখব। ভীষণ রেস্টলেস, আর এরা এতটাই চিলি পেশেন্ট হয়, একটু ঠান্ডা লাগলেই এরা কাঁপে। ভীষণ লং ব্রিথ নেওয়ার একটা টেন্ডেন্সি আছে ক্রিওজোটের পেশেন্টদের। উইপিং টেন্ডেন্সি আছে পালসেটিলার মতন, তবে এদের উইপিং টেন্ডেন্সিটা বেড়ে যায় গান শুনলে কোনো ইমোশনাল কজে। এছাড়াও ক্রিওজোটের পেশেন্ট কিন্তু ভীষণ অবস্টিনেট। বোরাক্সে মেন্টালিটি আমরা কি দেখব? বোরাক্সে কিন্তু বোরাক্সের পেশেন্টদের ভীষণ অ্যাংজাইটি। এছাড়াও এরা সামান্য শব্দে চমকে ওঠে। যেমন সামান্য শব্দে চমকে ওঠে, সেই রকমই কোনো আনএক্সপেক্টেড নিউজ শুনলেও এরা খুব চমকে ওঠে। এছাড়া এদের একটি ডাউনওয়ার্ডস মোশনে ভীষণ ভয় আছে। সিঁড়ি দিয়ে নামতে যেমন ভয়, তেমন এরা পাহাড়ে গেলে নিচে নামতে বা পাহাড়ে উপর থেকে নিচের দিকে তাকাতেও এদের ভীষণ ভয়। কোনিয়ামের মেন্টালিটি কি দেখব? কোনিয়াম বিশেষত ক্লাইমেক্টোরিক স্টেজে বা আফটার ক্লাইমেক্টোরিক স্টেজে খুব ভালো কাজ করে। এছাড়া যারা বিয়ে করেননি, ব্যাচেলার, তাদের ক্ষেত্রে কিন্তু কোনিয়াম ভীষণ ভালো কাজ করে। কোনিয়ামের পেশেন্ট ভীষণ ইরিটেবল। এছাড়া এরা ভীষণ ঝগড়ুটে হয়, সামান্য ব্যাপারে এরা ঝগড়া করে, সবার খুঁত খুঁজে বেড়াবে এবং ঝগড়া করবে। এটা কিন্তু কোনিয়ামের একটি বিশেষ লক্ষণ। কোনিয়ামের পেশেন্ট একদম কন্ট্রাডিকশান পছন্দ করে না, কারোর সাথে মিশতে পারে না, লোকজন পছন্দ করে না। এছাড়া ভীষণ ডিপ্রেশনে থাকে কোনিয়ামের পেশেন্টরা। এছাড়া বভিস্টার আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে বভিস্টার পেশেন্টদের সোয়েটে অনিয়ন লাইক স্মেল হয়। নেক্সট আসছে ক্যালকেরিয়া কার্ভ। ক্যালকেরিয়া কার্ভ একটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে ছোট ছোট বাচ্চা মেয়েদের লিউকোরিয়া। ক্যালকেরিয়া কার্ভের লিউকোরিয়া হয় মিল্কি। ক্যালকেরিয়া কার্ভের যেমন মিল্কি হয়, কোনিয়ামেও মিল্কি হয়। কিন্তু ক্যালকেরিয়া কার্ভ হচ্ছে ছোট ছোট বাচ্চাদের, ইয়াং গার্লদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আবার কোনিয়াম হচ্ছে ক্লাইমেক্টোরিক স্টেজে, ডিউরিং ক্লাইমেক্টোরিক স্টেজ বা আফটার ক্লাইমেক্টোরিক স্টেজে কোনিয়াম ভালো কাজ করে। কোনিয়াম ক্যালকেরিয়া কার্ভের মতন যেমন মিল্কি হয়, আবার কিন্তু ব্লাডিও হয়। ক্যালকেরিয়া কার্ভের লিউকোরিয়া থিক, অ্যাক্রিড, ইচিং, স্মার্টিং অ্যান্ড বার্নিং। স্মার্টিং মিন্স শার্প এবং স্টিঙ্গিং পেইন হয়। ক্যালকেরিয়া কার্ভের লিউকোরিয়া মেনস্ট্রুয়েশন শেষ হওয়ার পরে শুরু হয়, সারা মাস চলতেই থাকে, নেক্সট মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার আগে পর্যন্ত চলতে থাকে।
তবে মাঝে মধ্যেও আবার মেনস্ট্রুয়েশনের সঙ্গেও কিন্তু লিউকোরিয়া মিক্স থাকে। ক্যালকেরিয়া কার্ভের পেশেন্টদের যদি পলিপ থাকে, সেই পলিপে বার্নিং এবং সোরনেস থাকে এই লিউকোরিয়ার কারণে, কারণ লিউকোরিয়াটা অ্যাক্রিড স্মার্টিং। ক্যালকেরিয়া কার্ভের লিউকোরিয়া অ্যাগ্রাভেশন ডিউরিং ইউরিনেশন, এটা যেমন আমরা ক্যালকেরিয়া কার্ভে পাই, তার সাথে কিন্তু আমরা আরও অন্য মেডিসিনও পাই, যেমন অ্যামোনমিউর, সাইলেশিয়া। অ্যামোনমিউরে লিউকোরিয়ার সময় নেভাল রিজিয়নে কিন্তু একটা পেইন হয়, যেমন ডিউরিং ইউরিনেশনে লিউকোরিয়া বেড়ে যায়, ঠিক তখন আবার নেভাল রিজিয়নেও একটা পেইন হয় কিন্তু অ্যামোনমিউরে। ডিউরিং ইউরিনেশনে বাড়ছে লিউকোরিয়া, সাইলেশিয়া, অ্যামোনমিউর, ক্যালকেরিয়া কার্ভ। সাইলেশিয়াও কিন্তু মিল্কি লিউকোরিয়া, ক্যালকেরিয়া কার্ভ এবং পালসিটিলার মতো। সাইলেশিয়ার লিউকোরিয়াটাও কিন্তু অ্যাক্রিড, যার ফলে ভালভায় ভীষণ ইচিং হয়, এছাড়াও ভীষণ সেন্সিটিভ। সাইলেশিয়া এবং অ্যামোনমিউর উভয়েরই কিন্তু লিউকোরিয়ার সময় নেভাল রিজিয়নে একটা পেইন হয়। অ্যামোনমিউরের লিউকোরিয়াটা হয় ব্রাউনিশ, আর সাইলেশিয়ার লিউকোরিয়াটা হয় মিল্কি। সাইলেশিয়ার লিউকোরিয়াও কিন্তু ক্যালকেরিয়া কার্ভের মতোই প্রফিউজ। আমরা এই সিমটম যেমন দেখব, সঙ্গে কিন্তু অন্য লক্ষণও কিন্তু আমরা অবশ্যই নেব, যেমন নেব মেন্টাল সিমটমস, কনস্টিটিউশন, এছাড়াও এদের ডেজায়ার, কি খেতে ভালোবাসে, কি অপছন্দ করে, ডেজায়ার, অ্যাভারশন, এসবের উপরেও আমরা লক্ষ্য রাখব। নেক্সট আসব গ্রাফাইটিস। গ্রাফাইটিসের লিউকোরিয়া হচ্ছে ইয়েলোইশ। গ্রাফাইটিস ছাড়াও আরও কিছু মেডিসিন আছে ইয়েলোইশ, যেমন বোভিস্টা, ক্রিওজোট, সিপিয়া, ফসফরাস, সালফার। গ্রাফাইটিসের লিউকোরিয়া দেখা যায় বিফোর অ্যান্ড আফটার মেনস্ট্রুয়েশন। গ্রাফাইটিসের লিউকোরিয়াও কিন্তু ভীষণ অ্যাক্রিড এবং এক্সকোরিয়েটিং, দিনে রাতে সবসময় প্রচুর পরিমাণে হয়। ইয়েলোইশ যেমন হয় তেমন কিন্তু হোয়াইটিশও হয় গ্রাফাইটিসের লিউকোরিয়া। এছাড়াও লিউকোরিয়ার সময় এদের ভীষণ উইকনেস থাকে। ডিউরিং লিউকোরিয়া উইথ গ্রেট উইকনেস ইন ব্যাক। গ্রাফাইটিসের লিউকোরিয়া ক্রিওজোটের মতনও কিন্তু অফেন্সিভ হয়। গ্রাফাইটিসের লিউকোরিয়ার সাথে অবশ্যই আমরা তার কনস্টিটিউশনটা দেখে নেব। ক্যালকেরিয়া কার্ভে পেশেন্ট যেমন ফেয়ার, ফ্যাটি, ফ্ল্যাবি, গ্রাফাইটিসও কিন্তু তাই। কিন্তু গ্রাফাইটিস আর ক্যালকেরিয়া কার্ভের কনস্টিটিউশনের মধ্যে একটা তফাৎ আছে। ক্যালকেরিয়া কার্ভের চেহারার মধ্যে যেমন একটা থলথলে ভাব থাকে, গ্রাফাইটিসের পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু সেটা থাকে না। এছাড়া গ্রাফাইটিসের পেশেন্টদের যদি আমরা ডেজায়ারে যাই, গ্রাফাইটিসের পেশেন্ট কোনো খাবারই সে পছন্দ করে না, সে গানও পছন্দ করে না, গান শুনলে তার কান্না পায়, তার সেক্সুয়াল ডেজায়ারও কিন্তু অ্যাভারশন আছে। ক্যালকেরিয়া কার্ভ ডিম ভালোবাসে, মাংস ভালোবাসে, তেমন গ্রাফাইটিস কিন্তু কিছুই ভালোবাসে না। গ্রাফাইটিসের মতো সিপিয়ার ইয়েলোইশ আমি আগেই বললাম। সিপিয়ার লিউকোরিয়া ইয়েলোইশও হয়, আবার গ্রিনিশও হয়। এছাড়াও ভীষণ অ্যাক্রিড। এই অ্যাক্রিড হওয়ার জন্য পুডেন্ডায় সোরনেস এবং ইচিং হয়। এই সিপিআর আরেকটি বিশেষ লক্ষণ হচ্ছে মেনস্ট্রুয়েশনের ডেটে মেনস্ট্রুয়েশন না হয়ে লিউকোরিয়া দেখা দেয় ইনস্টেড অফ মেনস্ট্রুয়েশন, যেমন দেখা যায় ফসফরাসেও। সিপিআর পেশেন্টদের অবশ্যই মেন্টালিটি এবং কনস্টিটিউশনটা আমরা দেখে নেব।
কারণ এই মেন্সের ডেটে মেনস্ট্রুয়েশন না হয়ে লিউকোরিয়া হচ্ছে যেমন সিপিয়া এবং ফসফরাস। তো আমরা আলাদা করব কিভাবে? অবশ্যই মেন্টালিটি তো দেখবই। সিপিআর যেমন ইয়েলোইশ, ফসফরাসেরও ইয়েলোইশ লিউকোরিয়া। ফসফরাসের লিউকোরিয়াও কিন্তু অ্যাক্রিড এবং করোসিভ প্রচুর হয়, সঙ্গে কিন্তু ভীষণ উইকনেস থাকে ফসফরাসের। যেমন আমরা পাই গ্রাফাইটিসে ফসফরাসের লিউকোরিয়া এতটাই অ্যাক্রিড এবং করোসিভ হয় যে জেনিটালসে ব্লিস্টার্স দেখা যায়। ভীষণ জ্বালা যন্ত্রণা থাকে এই ব্লিস্টার্সে। সিপিয়া এবং ফসফরাসের মেন্টালিটিটা আমরা কিন্তু আলাদা করে নেব। সিপিয়া ভীষণ ইরিটেবল, মানুষের সাথে মিশতে চায় না, সেক্সুয়াল অ্যাভারশন আছে। এছাড়াও সিপিআর আরেকটি বিশেষ লক্ষণ হচ্ছে এদের হাসতে হাসতে একটা অজ্ঞান হওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়, যেটা কিন্তু আমরা আবার পেয়ে যাব ক্যানাবিস ইন্ডিকা, বোর্যাক্স, ইগনেশিয়া, ন্যাট্রামিউর এবং ফসফরাসেও এই লক্ষণটা আমরা পাব। সিপিয়া কিন্তু মোটেই সিম্প্যাথেটিক না, ফসফরাস কিন্তু ভীষণ সিম্প্যাথেটিক, একদম ফার্স্ট গ্রেডেড সিম্প্যাথেটিক ফসফরাস। এছাড়াও ফসফরাসের পেশেন্টরা ভবিষ্যৎবাণী করতে পারে, ভীষণ ফেয়ারফুল হয় এবং ইরিটেবলও হয় ফসফরাসের পেশেন্ট। যেমন ইরিটেবল হয় সিপিআর পেশেন্ট, ফসফরাসের পেশেন্টও কিন্তু ইরিটেবল হয়। নেক্সট আসি অ্যালুমিনা। অ্যালুমিনা মেনস্ট্রুয়েশন বিফোর এবং আফটারেও দেখা যায়, এছাড়া দেখা যায় ডিউরিং মেনস্ট্রুয়েশনেও। অ্যালুমিনার লিউকোরিয়ার কিন্তু একটি বিশেষত্ব আছে। যেমন বোর্যাক্সে আছে একটা গরম অনুভূত হয়, বোর্যাক্সের লিউকোরিয়া যখন সিক্রেশন হয় তখন কিন্তু পেশেন্ট একটা গরম অনুভূতি হয় তার। আর অ্যালুমিনিয়ামের লিউকোরিয়া হয় একদম হড়হড় করে বেরিয়ে যায়, মনে হয় যেন জলের মতন গড়িয়ে পড়ছে। অ্যাক্রিড, প্রফিউজ এবং ট্রান্সপারেন্ট, জলের মতন স্বচ্ছ অ্যালুমিনার লিউকোরিয়া। অ্যালুমিনার লিউকোরিয়া দিনের বেলা বেশি হয়। আর অ্যালুমিনার একটি বিশেষত্ব হচ্ছে স্নানের পর এদের লিউকোরিয়াটা কমে আসে। পেশেন্টকে জিজ্ঞাসা করলে সে কিন্তু বলবে যে স্নানের পর আমার লিউকোরিয়াটা কম হয়। অ্যাক্রিড হওয়ার জন্য জেনিটাল পার্টস কিন্তু করোসিভ হয়, বার্নিং হয়, ইচিং হয়। এদের লিউকোরিয়াটা কিন্তু শুকিয়ে গেলে সেই রকম মাড় দেওয়ার মতন কাপড়ে একটা করকরে ভাব দেখা যায়। অ্যালুমিনার আরেকটি মেন্টালিটির বিশেষ লক্ষণ হচ্ছে এরা পার্সোনাল আইডেন্টিটি নিয়ে ভীষণ কনফিউজড হয়ে যায়, ভীষণ হারিড হয়, হ্যাস্টি, হারিড, যার ফলে এদের মনে হয় সময় খুব ধীরে এগোচ্ছে। এদের মুড কিন্তু ভীষণ চেঞ্জেবল পালসেটিলার মতো। আর এদের সুইসাইড করবার একটা টেন্ডেন্সি থাকে, ছুরি কাচি দেখলে এদের সুইসাইড করবার একটা টেন্ডেন্সি থাকে। পেশেন্টরা বলে যে তাদের পায়ের তলাটা ফুলে গেছে, নরম হয়ে গেছে, তারা কোথাও দাঁড়ালে মনে করে পায়ের তলায় কোনো স্পঞ্জ রয়েছে। এই ধরনের ফিলিংস কিন্তু অ্যালুমিনা পেশেন্টদের খুব গুরুত্বপূর্ণ। অ্যালুমিনার পেশেন্টদেরও কিন্তু লিউকোরিয়াটা হয় ডিমের সাদা অংশের মতন, যেমন দেখতে পাই আমরা আবার ক্যালকেরিয়া ফসেও। ক্যালকেরিয়া ফসের লিউকোরিয়া অ্যাগ্রাভেশন মর্নিং, সকালবেলায় এদের লিউকোরিয়াটা বেশি দেখা যায়। ক্যালকেরিয়া ফসের লিউকোরিয়ার স্মেল হচ্ছে সুইটিশ। ক্যালকেরিয়া ফসের মহিলাদের ব্রেস্ট মিল্ক এতটাই সল্টি হয় যে এদের বাচ্চারা ব্রেস্ট মিল্ক রিফিউজ করে। ক্যালকেরিয়া ফসের
পেশেন্টদের মেন্টালিটি কিন্তু ভীষণ রেস্টলেস। এরা এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না। এছাড়াও এরা বাইরে যাওয়ার জন্য খুব উদগ্রীব হয়ে থাকে। এরা ঘুরতে ফিরতে খুব ভালোবাসে, যেমন ভালোবাসে টিউবারকুলিনাম। নেক্সট আসবো পালসেটিলা। আমরা যেমন পড়ে এসেছি অল ডিসচার্জ আর ব্ল্যান্ড এক্সেপ্ট লিউকোরিয়া। পালসেটিলার ক্ষেত্রে কেবলমাত্র লিউকোরিয়াই অ্যাক্রিড হয়, কিন্তু কেন্ট রেপার্টরিতে লিউকোরিয়াও কিন্তু ব্ল্যান্ড হয়। সেটা আছে সেকেন্ড গ্রেডে পালসেটিলা। যেমন আছে সালফার, মার্কসল, অ্যালুমিনা। যেমন অ্যাক্রিডেও আছে তেমন কিন্তু ব্ল্যান্ডও আছে। পালসেটিলার লিউকোরিয়া মিল্কি হোয়াইট উইথ সোলেন ভালভা। এদের লিউকোরিয়া অ্যাক্রিড এবং বার্নিং। তবে লিউকোরিয়ার সময় অ্যাবডোমেন পেইনলেসও হতে পারে বা পেইনফুলও হতে পারে। যেমন আমরা পাই নেভাল রিজিয়নে পেইন এমন মিউরে, তেমন কিন্তু পালসেটিলাতেও পাওয়া যায়। লিউকোরিয়ার সময় অ্যাবডোমেনে পেইন ফিল করে পেশেন্ট। পালসেটিলার মেন্টালিটিটা আমরা একটু যাচাই করে নেব। পালসেটিলা পেশেন্ট কিন্তু ভীষণ সিম্প্যাথি পছন্দ করে। এরা কিন্তু খুব সেলফিশ হয়। এরা সিম্প্যাথি নিতে খুব পছন্দ করে। এরা আদর নিতে পছন্দ করে, কিন্তু এরা আদর দিতে পছন্দ করে না। যেমন পছন্দ করে ফসফরাস, ফসফরাস যেমন আদর নিতেও পছন্দ করে, আদর করতেও ভালোবাসে। আর পালসেটিলা কিন্তু আদর নিতে খুব ভালোবাসে, আদর করতে একদম পছন্দ করে না। এছাড়া উইপিং মাইন্ড, কনসোলেশন, অ্যামিউলারেশন, ভূতের ভয়, মানুষের ভয়, এগুলো আমরা একটু যাচাই করে নেব পালসেটিলায়। নেক্সট আসছে সালফার। সালফারের পেশেন্টরা হট পেশেন্ট হয়, ভীষণই হট পেশেন্ট হয়। যেমন হয় আয়োডিয়ামে, উভয় কিন্তু হট পেশেন্ট। উভয়েরই কিন্তু ভীষণ অ্যাক্রিড। সালফারের তুলনায় কিন্তু আয়োডিয়ামের লিউকোরিয়া অতি বেশি অ্যাক্রিড, করোসিভ। সালফারের লিউকোরিয়া প্রচুর হয় এবং ভীষণ অফেন্সিভ হয়। সালফারের লিউকোরিয়া একটু স্টিকি ধরনের হয়। এছাড়াও হোয়াইটিশও হতে পারে, আবার ইয়েলোইশও হতে পারে। জেনিটাল পার্টে একটা ইচিং হয় সালফারের পেশেন্টদের। এই ইচিং, বার্নিং সবই কিন্তু ঠান্ডা জলে রিলিফ হয়। সালফারের অন্যান্য লক্ষণ আমরা কিন্তু একটু দেখে নেব। এরা একদম ফ্যাস্টিডিয়াস হয় না, একটু নোংরা হয়, যে কোনো জিনিস যেখানে সেখানে ফেলে রাখে বা এক জামা পরতেই থাকে। এছাড়াও এদের গা থেকে একটা অফেন্সিভনেস আসে, আর এরা একটু ঝুঁকে থাকে সালফারের পেশেন্টরা। এছাড়াও সালফারের পেশেন্টদের অ্যাভারশান থাকে মিল্ক এবং মিট। তাছাড়া সালফারের পেশেন্টরা খেতে বসলে জল বেশি খায় ভাত খাওয়ার তুলনায়। আরেকটি বিশেষ লক্ষণ হচ্ছে সকাল 11টা নাগাদ এদের ভীষণ খিদে পায়। সালফারের কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ। বন্ধুরা, আমি যে এতক্ষণ যতগুলো মেডিসিনের কথা বললাম, এখন যে মেডিসিনটি বলবো, এই মেডিসিন কিন্তু প্রত্যেকটি মেডিসিনের থেকে অতি বেশি অ্যাক্রিড। যেমন অ্যাক্রিড তেমনই প্রচুর হয়, থিক হয়, একটু স্লিমি হয়। এছাড়াও কাপড়ের যেই জায়গায় এই লিউকোরিয়া লাগে সেখানে কাপড় ফুটো হয়ে যায়, মানে কাপড় ক্ষয়ে যায়। সেই বিশেষ মেডিসিনটি হচ্ছে আয়োডিয়াম। আয়োডিয়ামের মতো এত অ্যাক্রিড, করোসিভ আর কোনো মেডিসিনই কিন্তু নেই। তেমনি কিন্তু এরা হট পেশেন্ট, আর এদের কনস্টিটিউশনটাও কিন্তু লিন থিন। কোনিয়ামের মতন এদের লিউকোরিয়া কিন্তু একটু ব্লাডিও হয়। এছাড়া ডিউরিং মেনস্ট্রুয়েশনের সময়ও
আয়োডিয়ামের লিউকোরিয়া দেখা দেয়। আয়োডিয়ামের পেশেন্টদের ওভারিয়ান রিজিয়নে একটা পেইন হয়। আয়োডিয়ামের পেশেন্টদের মেন্টালিটি একটু যাচাই করে নেব। ভেরি মাচ উইক ইন মাইন্ড অ্যান্ড ফরগেটফুল। এতটাই ফরগেটফুল যে কথা বলতে বলতে সে ভুলেই যায় সে কোন বিষয় নিয়ে কথা বলছে। এছাড়াও ভীষণ অ্যাংজাইটি এবং ডিপ্রেশন। এরা মানসিকভাবে এক্সস্টেড হলেও নিজেকে ভীষণ ব্যস্ত রাখে। আয়োডিয়ামের পেশেন্ট কিন্তু ভীষণ ইম্পালস। এরা খুন করতেও ছাড়ে না। যেমন রেগে গেলে খুনও করে ফেলতে পারে হিপারসালফার, আর্সেনিক, ন্যাট্রাম সাল্ফ। তবে একটি বিশেষ পার্থক্য আছে। কি সেটা? আর্সেনিক, হিপারসালফার, ন্যাট্রাম সাল্ফ এই তিনটে মেডিসিনে কিন্তু চিলি পেশেন্ট, আর আয়োডিয়াম হচ্ছে এক্সট্রিম হট পেশেন্ট। বন্ধুরা, আমি চেষ্টা করলাম একটু ডিফারেন্সিয়েট করে লিউকোরিয়াটা নিয়ে আলোচনা করার। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিওটি দেখছেন, প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্টস করুন, শেয়ার করুন। যদি ভালো না লাগে সেটাও কমেন্টসে লিখুন। যদি ভুল কিছু হয়ে থাকে সেটাও কমেন্টসে লিখুন। আমার চিকিৎসা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন। নমস্কার।